এক সন্ধিকণে এসে দাঁড়িয়েছি, যেখানে রহমতের এক নতুন সুবাতাস আমাদের দরজায় কড়া নাড়ছে। রমজান বিদায় নেওয়ার পর আমরা হয়তো অনেকেই আবার দুনিয়ার ব্যস্ততায় হারিয়ে গিয়েছি। হয়তো আমাদের সেই ইবাদতের জোশ, সেই চোখের পানি কিছুটা হলেও শুকিয়ে গিয়েছে। আমরা কি ভেবেছিলাম আল্লাহ আমাদের আবার সুযোগ দেবেন? হ্যাঁ বোনেরা, আমাদের রব অত্যন্ত দয়াময়। তিনি আমাদের জন্য বছরের শ্রেষ্ঠ দিনগুলো আবার ফিরিয়ে দিচ্ছেন। জিলহজ মাসের সেই বরকতময় প্রথম 10টি দিন আমাদের খুব কাছে। একটু ভাবুন তো সেই তপ্ত মরুভূমির কথা, আজ থেকে হাজার হাজার বছর আগে, যখন কোনো প্রযুক্তি ছিল না, কোনো আধুনিক বাহন ছিল না। ধু ধু মরুভূমির বুক চিরে একটি কাফেলা এগিয়ে চলেছে। তাদের কণ্ঠে একটাই সুর, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তারা তাদের ঘরবাড়ি, পরিবার, আরামায়েশ সব ত্যাগ করে শুধু রবের ডাকে সাড়া দিতে বেরিয়েছেন। তাদের ধুলোমলিন চেহারা, ক্লান্ত শরীর, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি। এই যে হজের ব্যাকুলতা, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, এই সব কিছুই মিশে আছে এই জিলহজ মাসের পরতে পরতে। প্রিয় বোনেরা, আমরা হয়তো এবছর মক্কায় যেতে পারিনি, আমরা হয়তো সেই কাফেলার অংশ হতে পারিনি, কিন্তু আল্লাহ তাআলা কি আমাদের বঞ্চিত করবেন? না, কখনোই না। আল্লাহ তাআলা এই 10টি দিনকে এত মর্যাদা দিয়েছেন যে ঘরে বসেও আমরা সেই হজের সওয়াব, সেই ক্ষমার নসিব পেতে পারি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন এই দিনগুলো বছরের অন্য যে কোনো দিনের চেয়ে শ্রেষ্ঠ। জিলহজ মাসের চাঁদ দেখার পর এমন একটি বিশেষ আমল আছে যা আপনার সারা বছরের আমলনামাকে পাল্টে দিতে পারে। তাই পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। সূরা ফজরের কসম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এরশাদ করেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, অর্থাৎ শপথ ভোরের এবং শপথ 10 রাতের। মুফাসসিরিনে কেরাম এবং হানাফি মাযহাবের প্রাজ্ঞ আলেমগণ একমত যে এখানে মাসের প্রথম 10 রাতকেই বোঝানো হয়েছে। একটু চিন্তা করুন বোনেরা, আল্লাহ তাআলা যখন কোনো কিছুর কসম খান তখন তার গুরুত্ব কতটুকু হয়? আল্লাহ তো মহান, তার কথার চেয়ে বড় কোনো সত্য নেই। তবুও তিনি যখন শপথ করেন তখন তিনি আমাদের মনোযোগ আকর্ষণ করতে চান। তিনি চান আমরা যেন এই সময়টুকুর মূল্য বুঝি। আইয়ামে মালুমাত। কোরআনে আল্লাহ বলেছেন আইয়ামে মালুমাত বা নির্দিষ্ট দিনসমূহ। এই দিনগুলোতে আল্লাহের জিকির করার বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এই দিনগুলো হল জিলহজের প্রথম 10 দিন। এই মাসটি ত্যাগের মাস। এই মাসটি আমাদের মনে করিয়ে দেয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই কঠিন পরীক্ষার কথা। বৃদ্ধ বয়সে পাওয়া কলিজার টুকরো সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহের রাহে কুরবানি করার নির্দেশ। একজন মা হিসেবে একটু ভাবুন তো মা হাজেরা রাজিয়াল্লাহু আনহার কথা। যখন তিনি জানলেন তার সন্তানকে জবেহ করা হবে আল্লাহের আদেশে, তিনি কি বিচলিত হয়েছিলেন? না, তিনি বলেছিলেন, আল্লাহ যদি আদেশ করে থাকেন তবে তিনি আমাদের ধ্বংস করবেন না। বোনেরা, আমাদের জীবনেও অনেক পরীক্ষা আসে, কখনো অভাব, কখনো অসুস্থতা, কখনো সন্তানের অবাধ্যতা। মা হাজেরার সেই তাওয়াক্কুল বা আল্লাহের ওপর ভরসা আজ আমাদের এই জিলহজ মাসে নতুন করে শিখতে হবে। এই 10টি দিন শুধু উপবাস থাকার বা পশু জবেহ করার দিন নয়, বরং নিজেদের নফসকে বা ভেতরের পশুকে জবেহ করার দিন। প্রিয় বোনেরা, আলোচনার এই পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ। আমরা নারীরা অনেক সময় দিনী কথা প্রচারের সুযোগ পাই না। এই ভিডিওটি শেয়ার করে আপনি অন্য এক বোনকে জিলহজ মাসের জন্য তৈরি হতে সাহায্য করতে পারেন। নিচে কমেন্ট করে জানান জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদতের জন্য আপনি কি কি পরিকল্পনা করেছেন। জিলহজ মাসের 10টি ফজিলত। 1. বছরের শ্রেষ্ঠ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে যতটা প্রিয়, অন্য কোনো দিনের ইবাদত ততটা প্রিয় নয়। সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, জিহাদের চেয়েও কি উত্তম? তিনি বললেন, হ্যাঁ, জিহাদের চেয়েও উত্তম। তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে তার জানমাল নিয়ে বের হয়েছে এবং কোনো কিছুই নিয়ে ফিরে আসেনি। 2. রমজানের সাথে তুলনা। অনেকেই প্রশ্ন করেন, রমজানের শেষ 10 রাত শ্রেষ্ঠ নাকি জিলহজের প্রথম 10 দিন? হানাফি উলামাগণ বলেন, দিনের হিসাবে
জিলহজের প্রথম 10 দিন বছরের শ্রেষ্ঠ দিন, আর রাতের হিসাবে রমজানের শেষ 10 রাত বছরের শ্রেষ্ঠ রাত। সুবহান আল্লাহ! আল্লাহ আমাদের বছরে 2 বার বড় পুরস্কার জেতার সুযোগ দিয়েছেন। 3. আরাফার রোজা। 9 জিলহজ অর্থাৎ আরাফার দিনের রোজা বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ মুছে দেয়। এটি আমাদের জন্য রবের পক্ষ থেকে এক বিশাল বোনাস। 4. জিকিরের গুরুত্ব। এই দিনগুলোতে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার পাঠ করা বিশেষ সওয়াবের কাজ। 5. তাকবীরে তাশরিকের আমল। প্রিয় বোনেরা, এই দিনগুলোর একটি অন্যতম ফজিলত হল তাকবীরে তাশরিক। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পর এই তাকবীর পাঠ করা ওয়াজিব। সাহাবিগণ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে রাস্তাঘাটে, বাজারে উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন। আমরা যারা নারী, তারা ঘরে নিচু স্বরে এই জিকির করব। একটু ভেবে দেখুন, আল্লাহ চাচ্ছেন এই দিনগুলোতে পুরো পৃথিবী তার নামের ধ্বনিতে মুখরিত হয়ে উঠুক। রান্না করতে করতে, কাপড় ধুতে ধুতে যদি আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তবে সেই প্রতিটি কাজ ইবাদতে পরিণত হবে। এটি এমন এক ফজিলতপূর্ণ আমল যা আমাদের হৃদয়ে আল্লাহর শ্রেষ্ঠত্ব গেঁথে দেয় ইনশাল্লাহ। 6. তওবা ও ইস্তেগফারের শ্রেষ্ঠ সময়। আল্লাহর কাছে ফিরে আসার জন্য জিলহজের প্রথম 10 দিনের চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে? হাদিসে এসেছে, আল্লাহ তাআলা এই দিনগুলোতে তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। আমরা সারা বছর কত শত গুনাহ করি, কত ভুল করি। এই 10টি দিন হল সেই ময়লা পরিষ্কার করার দিন। একজন দ্বীনী বোন হিসাবে আমি বলবো, আপনি যখন জিলহজের চাঁদ দেখবেন, তখনই অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে বসুন। বলুন, হে রব, আমি ফিরে এসেছি। আপনি যদি পাহাড় সমান গুনাহ নিয়ে ফিরে আসেন, আমার রবের রহমতের সাগর তার চেয়েও বড়। এই দিনগুলোতে প্রতিটি আস্তাগফিরুল্লাহ আপনার আমলনামাকে নূরে ভরিয়ে দেবে ইনশাল্লাহ। 6. কোরবানির সওয়াব ও হিকমত। জিলহজ মাসের 10ম হল কোরবানির দিন। এটি জিলহজ মাসের অন্যতম শ্রেষ্ঠ ফজিলত। কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি দান করা হয়। সুবহান আল্লাহ! চিন্তা করুন, একটি পশুর শরীরে কত হাজার বা লক্ষ পশম থাকে। আল্লাহ তাআলা কেন আমাদের এই নির্দেশ দিলেন? কারণ তিনি দেখতে চান আমাদের হৃদয়ে তার ভালোবাসা কতটা গভীর। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই ত্যাগের কথা যখন আমরা স্মরণ করি, তখন আমাদের ছোট ছোট কষ্টগুলো তুচ্ছ মনে হয়। কোরবানির এই ফজিলত শুধু পশুর রক্ত ঝরানো নয়, বরং আমাদের ভেতরের অহংকার আর আমিত্বকে বিসর্জন দেওয়া। 8. দান সৎকার বহুগুণ সওয়াব। রমজান মাসে যেমন আমরা বেশি বেশি দান করি, জিলহজের এই 10 দিনও ঠিক তেমনি। এই সময়ে 1 টাকা দান করলে অন্য সময়ের 700 বা তারও বেশি সওয়াব পাওয়া সম্ভব। প্রিয় বোনেরা, আপনাদের অনেক সময় নিজের হাত খরচের টাকা থাকে। সেই টাকা থেকে সামান্য কিছু হলেও এই 10 দিনে গরিব দুঃখীদের দিন। হয়তো আপনার সেই সামান্য দানে কোনো এতিম বা বিধবা বোন ঈদের দিন একটু ভালো খাবার খেতে পারবে। আপনার এই ছোট্ট আমলটি হতে পারে কিয়ামতের দিন আপনার নাজাতের উসিলা। 9. কোরআন তেলাওয়াত ও নফল ইবাদত। জিলহজের প্রথম 10 দিনের রাতগুলো রমজানের শেষ 10 রাতের মতোই মর্যাদাপূর্ণ। হানাফি মাযহাবের অনেক বড় বড় আলেম এই রাতগুলোতে জেগে থেকে ইবাদত করার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে যারা তাহাজ্জুদ পড়তে পারেন না, তারা এই কয়েকদিন একটু আগে উঠে 2 রাকাত নামাজ পড়ুন। কোরআনের একটি হরফ পড়লে যে 10 নেকি পাওয়া যায়, এই পবিত্র দিনগুলোতে সেই সওয়াব আল্লাহ বহুগুণ বাড়িয়ে দেন। দিনের বেলা কাজ করার ফাঁকে ফাঁকে কানে কোরআন তেলাওয়াত লাগিয়ে রাখুন। এতে আপনার ঘর ও মন উভয়ই প্রশান্তিতে ভরে থাকবে। 10. হজ্জের সাথে একাত্মতা। এই মাসের 10ম ফজিলত হল হজ্জের সাথে এর সম্পর্ক। যদিও আমরা হজ্জে নেই, কিন্তু যখন আমরা জিলহজের চাঁদ দেখে চুল নখ কাটাফিকে বিরত থাকি এবং আরাফার দিনে রোজা রাখি, তখন আমরা আধ্যাত্মিকভাবে মক্কায় অবস্থানরত হাজী সাহেবদের সাথে যুক্ত হয়ে যাই। এটি আল্লাহর এক অপূর্ব নেয়ামত। তিনি চান না যে তার কোনো বান্দা বঞ্চিত থাকুক। আপনি যখন ঘরে বসে রবের জিকির করছেন, ফেরেশতারা আপনার নাম সেই হাজী সাহেবদের কাতারে লিখে দেবেন যারা রবের সন্তুষ্টি খুঁজছে। এই একাত্মতা আমাদের ঈমানকে মজবুত করে
এবং পরকালের পাথেয় সংগ্রহে সাহায্য করে। প্রিয় বোনেরা, আমরা যারা মা বা গৃহিণী, আমাদের ব্যস্ততার শেষ নেই। রান্নাবান্না, বাচ্চাদের দেখাশোনা, ঘরের কাজ সব মিলিয়ে হয়তো আমরা ভাবি যে আমরা অনেক পিছিয়ে আছি। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কাছে আমলের নিয়ত বড়। পরামর্শ ১। নিয়ত পরিবর্তন করুন। আপনি যখন পরিবারের জন্য জিলহজ মাসে খাবার রান্না করছেন, নিয়ত করুন আপনি আল্লাহর মেহমানদের, যারা রোজা রাখছেন, তাদের খেদমত করছেন। আপনার প্রতিটা কাজ তখন ইবাদতে পরিণত হবে। পরামর্শ ২। বিশেষ দিনগুলোতে ইবাদত। অনেক বোনের পিরিয়ড বা মাসিক হওয়ার কারণে মন খারাপ করেন যে আমি তো নামাজ পড়তে পারছি না বা রোজা রাখতে পারছি না। প্রিয় বোন, আল্লাহ আপনাকে এই বিধান দিয়েছেন, তাই এটি মেনে নেওয়াও ইবাদত। এই সময়ে আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন, দুরুদ শরীফ পড়ুন এবং মানুষের সেবা করুন। আল্লাহর জিকির করতে কোনো অজু লাগে না। আপনি জায়নামাজে বসে তাসবিহ পাঠ করতে পারেন। পরামর্শ ৩। ঘর বনাম মন। ঈদের আগে আমরা ঘর পরিষ্কার করতে পাগল হয়ে যাই, কিন্তু বোনেরা, জিলহজের এই 10 দিনে ঘরের ঝুল পরিষ্কার করার চেয়েও জরুরি হল মনের হিংসা, গীবত আর অহংকারের ঝুল পরিষ্কার করা। মন যদি পরিষ্কার না হয়, তবে সেই ইবাদতে বরকত পাওয়া কঠিন। হানাফি মাযহাব অনুযায়ী মাসালা। ১। চুল ও নখ কাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজের চাঁদ দেখা দেয় এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে, সে যেন তার চুল ও নখ না কাটে। হানাফি মাযহাব মতে এটি মুস্তাহাব। যারা কুরবানি দেবেন না, তাদের জন্যও এটি করা সোয়াবের কাজ। চাঁদ দেখার আগেই আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করে নিতে হবে। ২। তাকবীরে তাশরিক। ৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পর একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলা ওয়াজিব। আমরা বোনেরা ঘরে নামাজ পড়ে নিচু স্বরে এই তাকবীর পাঠ করব। ৩। কুসংস্কার। অনেকে মনে করেন জিলহজ মাসে বিয়ে করা যাবে না বা ভ্রমণ করা যাবে না। এগুলো সম্পূর্ণ ভিত্তি